আসসালামু আলাইকুম। এসএ ইউপিএস অ্যান্ড আইপিএস সেন্টার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আমার নাম আলম। আমাদের ঠিকানা গাজীপুর বাইপাস বাসন সড়ক কলম্বে টিএনজেড গার্মেন্টস রোড আমার দোকান। তো আমি আজ হাজির হয়েছি সেকেন্ড হ্যান্ড কম্পিউটার ইউপিএস নিয়ে। এগুলো হচ্ছে মেটাল বডি 650 ভিএ 300 ওয়াট লোড ক্যাপাসিটি সম্পন্ন ইউপিএস। তো এগুলা স্টিল বডির ইউপিএস। এগুলা দিয়ে আপনারা ফ্যান, লাইট, মোবাইল চার্জ এগুলা চালাইতে পারবেন। কম্পিউটার চালানোর জন্য মূলত তৈরি করা হয়েছে। এগুলা দিয়ে আপনারা কম্পিউটারও চালাইতে পারবেন, চাইলে একটা ফ্যান চালাইলেন, সাথে একটা লাইট চালাইলেন, একটা মোবাইল চার্জ দিলেন, এগুলো কিন্তু চালাইতে পারবেন। তো এগুলো কিন্তু স্টিল বডির মাল, হেভি মাল। কয়েকটা কোম্পানির মাল নিয়ে আসি, একটু কাছ থেকে দেখায়েন। কয়েকটা কোম্পানির মাল এখানে নিয়ে আসছি। কিছু ভাই বলে যে স্টিল বডির মাল আছে নাকি, কেমন কন্ডিশন বা কি কি কোম্পানির আছে এরকম বলে। এই জন্য মূলত কয়েকটা কোম্পানির মাল নিয়ে আসছি। এগুলা 300 ওয়াট লোড ক্যাপাসিটি, 650 ভিএ। তো আমি একটা খুলে রেখেছি, আপনাদেরকে দেখাবো ভিতরের অংশ। আমি এই কাভারটা খুলে নিলাম, একটু কাছে আসেন। সার্কিট ভিতরের অংশ, এটা কিন্তু সার্কিট ফ্রেশ কন্ডিশন, যথেষ্ট ফ্রেশ আছে, আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে। সার্কিটটা একটু বড় বড়। এই যে ট্রান্সফরমার, এটা কিন্তু অ্যালুমিনিয়াম ট্রান্সফরমার, এটা তামার ট্রান্সফরমার না। এটা পিছনের অংশ, এটা ইনপুট প্লাগ, এটা আউটপুট সকেট, এটা আউটপুট সকেট। এটা কিন্তু সামনের অন অফ সুইচ। এটা ব্যাটারি থেকে চললে এটা, কারেন্ট থেকে চললে এটা, চার্জ হলে এটা। তো এখানে দুই তিনটা লাইট, তিনটা লাইট আছে। এই তিনটা লাইটের মাধ্যমে সব কিছু কন্ট্রোল হয়। তো এটা চালিয়ে আমি আপনাদেরকে দেখাবো। তো এটা বড় ব্যাটারি চার্জ করতে পারে না। সাপোজ একটি ব্যাটারি দেখায়েন। যদি এ ধরনের বড় ব্যাটারি আপনারা সংযোগ করেন, এই ব্যাটারি থেকে আপনারা চালাইতে পারবেন। এই একটা ব্যাটারি দিয়ে আপনি ইপিএস চালু রাখলেন, লাইট ফ্যান চালাইলেন, চলবে। কিন্তু আপনার বড় ব্যাটারি চার্জ উঠাইতে পারবে না, সব কিছু করবে। এই যে এই একটা তারের সাথে আমি সংযোগ করলাম, এই দুই তারের সাথে সংযোগ করে দিলাম, লাইট ফ্যান চালাইলাম আমি। এটা হচ্ছে যে কারেন্টে লাগাইলাম, কারেন্ট থাকলে কারেন্টে চললো, কারেন্ট না থাকলে ব্যাটারিতে চললো। কিন্তু বড় ব্যাটারি চার্জ উঠাইতে পারবে না। আপনারা যদি একটা আলাদা চার্জার ব্যবহার করেন, 500-600 টাকা দামের একটা চার্জার যদি ব্যবহার করেন, এটার সাথে লাল সংযোগ করে দিলেন, চার্জার দিয়ে চার্জ উঠতেছে, তাহলে আবার আর কোনো সমস্যা নাই। এটা বড় ব্যাটারির সাথে সেট করে চালাইতে পারবেন, লং টাইম চলবে। কম্পিউটার চালালে চালাইতে পারবেন, বা লাইট ফ্যান চালাইতে পারবেন, অনুরাউটার, সিসি ক্যামেরা, এগুলো কিন্তু এগুলো ইউপিএস দিয়ে চালানো যায়। তো একটু কাছ থেকে দেখেন, এটা কি জানি কোম্পানি, বোঝা যায় না একবারে। সাজেল নাকি যেন একটা রকম একটা ঝাপসা বোঝা যায়, এরকম বোঝা যায় না। এটা এখানে আছে পাওয়ার ভোল্ট, পিসি পাওয়ার, অভো, অ্যাপোলো, ডেক্স। এটা আর একটা পিসি পাওয়ার, মানে কয়েকটা কোম্পানি আছে। আপনারা এ ধরনের যদি কোম্পানির মাল নিতে চান, নিতে পারবেন। এখন মাল কিছু পরিমাণ মাল আছে আমার কাছে। তো স্টিল বডির মাল কিন্তু এমনিও কম পাওয়া যায়, স্টিল বডির মাল কিন্তু একটু কম। প্লাস্টিক বডির মাল একটু পাওয়া যায় বেশি, প্লাস্টিক মানে স্টিল বডির মালটা একটু কম কম পাওয়া যায়। তো এই লাল কালো তারটা আপনারা অবশ্যই সঠিকভাবে কানেকশন করবেন, এটা ভুল করা যাবে না। এটা যদি ভুল হয় তাহলে কিন্তু ইউপিএসটা নষ্ট হয়ে যাবে, বা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাই থাকে। তো এগুলা ইউপিএস কিন্তু আমরা পুরা 64 জেলায় কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠায় থাকি। আপনারা চাইলে কিন্তু দোকানে এসেও আমাদের কাছ থেকে নিতে পারবেন। এগুলা ইউপিএস যদি কুরিয়ারের মাধ্যমে নেন, এগুলো একটা ইউপিএস আপনারা যদি অর্ডার করতে চান, 300 টাকা অ্যাডভান্স করতে হবে। 300 টাকা অ্যাডভান্স করে আপনাদের নাম, ফোন নাম্বার, জেলা, থানা, গ্রাম এটা লেখা দেবেন। লেখা দেওয়ার পরে তারপরে কিন্তু আপনার ঠিকানা অনুযায়ী মাল পৌঁছে যাবে। পৌঁছে যাওয়ার পরে
আপনি প্যাকেট কাটবেন, কেটে খুলে এই যে ব্যাটারি সংযোগ করে লোড দিয়ে কারেন্ট দিয়ে দেখে তারপরে কিন্তু নিতে পারবেন। তো এই সিস্টেমে কিন্তু মাল পাঠায় থাকি। এছাড়া আপনারা যদি সুন্দরবন বা এসে কুরিয়ারের মাধ্যমে যদি মাল নিয়ে থাকেন বা নেন, তাহলে কিন্তু ওটার আবার প্যাকেট কাটে দেখে নিতে দিবেন। আগে প্যাকেট দিয়ে টাকা নেবে, তারপরে আপনি প্যাকেট কাটে দেখে নিতে পারবেন। তো এসে কুরিয়ার, সুন্দরবন কুরিয়ার থেকে স্ট্রিট ফাস্ট কুরিয়ারে এই একটা সুযোগ সুবিধা ভালো। একটা মাল আপনি নিলেন, নেওয়ার পরে আপনি প্যাকেট কাটে দেখে মাল কি ভাঙে আছে না ঠিক আছে না চালু আছে নাকি চালা দেখে নিয়ে তারপর ডেলিভারি ম্যানের হাতে টাকা দিলেন। এই নিয়মটা আমি মনে করি অনেক ভালো নিয়ম এই কুরিয়ারে। তো এইগুলো ইউপিএস কিন্তু আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন। ফ্রেশ কন্ডিশন আছে, এই মুহূর্তে কিছু মাল আছে। তো আমি ব্যাটারি তারটা সংযোগ করব। তো এটা এখানে কিন্তু লাল কালো মার্ক করা আছে, এটা কিন্তু লাল কালো ভুল করা যাবে না, এটা অবশ্যই সঠিকভাবে কানেকশন করবেন। আমি এই যে কালো তার সংযোগ করলাম এবং লাল তারটা সংযোগ করলাম। এখন যদি আমি এই সুইচে টিপ দিই তাহলে কিন্তু এই ইউপিএসটা চালু হয়ে যাবে। কিন্তু আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই ফ্ল্যাগ অর্থাৎ এই ইউপিএস এর ইনপুট ফ্ল্যাগ যেন এই ইউপিএস এর আউটপুট সকেটে যেন না লাগানো থাকে। এই ফ্ল্যাগটা অর্থাৎ এই ইউপিএস থেকে চালু করতেছি, এই ইউপিএস যেন না লাগানো থাকে, এই জিনিসটা অবশ্যই আপনারা খেয়াল করবেন। আর কিছু ভাই ইউপিএস নিল, নেওয়ার পরে কি করে ব্যাটারি সংযোগ দেয় না, ব্যাটারি সংযোগ ছাড়াই এই প্যাকেটটা খুলে এটা কারেন্টে লাগায় বলতেছে ভাই ইউপিএস তো চালু হয় না, চলতেছে না কে? ভাই ব্যাটারি সংযোগ ছাড়া ইউপিএস চলে না বা চালু হয় না। ব্যাটারি সংযোগ আগে দিতে হবে, আগে ব্যাটারি সংযোগ দিতে হবে, তারপরে ইউপিএস চালু হবে, এছাড়া চালু হবে না। তো এখন আমি যদি এই সুইচে টিপ দিয়ে ধরি তাহলে কিন্তু ইউপিএসটা চালু হয়ে যাবে। তো আমি টিপ দিয়ে ধরবো, একটু খেয়াল রাখুন। এই যে পিপ পিপ করে এখন তো চালু হয়ে গেছে। তো এই ইউপিএসটা এখন এই একটু পর এই লাইট জ্বলতেছে আর পিপ করে সাউন্ড দিতেছে। তো এটা কিন্তু এখন ব্যাটারিতে চলতেছে। তো এই যে আমার এই লোডটা একটু দেবো, একটু লাইটটা দেখায়েন। এই যে এখানে কিন্তু আমার লোড টেস্ট লাইট আছে। তো আমি এখন এই যে লাইটটা ইউপিএস এর পিছনে ফ্ল্যাগটা একটু, এই ফ্ল্যাগটা আমি কিন্তু মানে লাগাইছি, একটু এদিক দেখায়েন। এই যে এটা কিন্তু কারেন্টের ফ্ল্যাগ কিন্তু আমার হাতে আছে, কারেন্টের ফ্ল্যাগ আমার হাতে আছে। তো এখন ইউপিএসটা চলতেছে ব্যাটারি থেকে, এখানে একটু পর পর পিপ পিপ দিতেছে। আমি এখন কারেন্ট দেবো, একটু খেয়াল রাখুন আপনারা। এখন কিন্তু আমি কারেন্ট দিলাম, এখন কিন্তু লাইন চেঞ্জ হয়ে গেছে। এখন কিন্তু চলতেছে কারেন্ট থেকে, আমি আবার খুলে দিলাম, এখন কিন্তু চলতেছে ব্যাটারি থেকে। একটু আগায় যায় দেখায়েন কারেন্ট এবং ইয়েতে চলতেছে। তো এখানে খেয়াল রাখুন, না লাইটের দিকে একটু খেয়াল রাখুন। এখন আমি কারেন্ট দিলাম, অর্থাৎ এখানে কিন্তু লাইন চেঞ্জ হয়ে গেছে, ওখানে চেঞ্জ হয়েছে সামান্য একটু। ইউপিএস তো ইউপিএস মোড, এগুলা দিয়ে যদি কম্পিউটার চালান কোনো রেজিস্ট্রেট নেবে না। তো আমি আবার খুলে দিলাম, একদম হালকা। এই যে আমি এখন এটা চলতেছে ব্যাটারিতে পিপ পিপ দেয়, আমি আবার কারেন্ট দিলাম, এখন চলতেছে কারেন্ট থেকে। তো এখানে কিন্তু সবুজ বাতি জ্বলতেছে। তো আমি একটু চার্জিং দেখাবো, একটু কাছে আসেন। এক এম্পিয়ারের উপরে চার্জ হচ্ছে, প্রায় 2 এম্পিয়ারের মতো চার্জ হচ্ছে। 1-1.5 এম্পিয়ার চার্জ হচ্ছে। এইটার মানে বোঝা যায় 1.5 এম্পিয়ার 2 এম্পিয়ার চার্জ হলে 15-20 এম্পিয়ার যদি ব্যাটারিও লাগান এই ইউপিএস দিয়ে চার্জ উঠবে। 1-1.5 এম্পিয়ার 2 এম্পিয়ার এরকম দেখা যাচ্ছে। তো এটাতে বোঝা গেল এই ইউপিএসটার চার্জিং ক্ষমতা অনেকটা ভালো বা হেভি ক্ষমতা। আপনারা যদি একটা 18 এম্পিয়ারের ব্যাটারি সেট করলেন বা সেট করেন, 18 এম্পিয়ারের ব্যাটারি বাজারে আছে এবং পাওয়া যায়। কিছু ভাই বলে যে 18 এম্পিয়ারের ব্যাটারি হয় বা 20 এম্পিয়ারের আছে, 20 এম্পিয়ার না ভাই, 18 এম্পিয়ার। 18 এম্পিয়ারের ব্যাটারি বাজারে পাওয়া যায়। একটা 18 এম্পিয়ার ব্যাটারি হবে এত ঘন্টা উঁচা, এত ঘন্টা উঁচা হবে, ইউপিএস এর থেকে অনেকটা বড়। তো চাইলে একটা ইউপিএস এর
এই লাল কালো তার সংযোগ করে একটা 18 এম্পিয়ারের ব্যাটারি নিলেন, একটা কম্পিউটার সেট চালাবেন, একটা কম্পিউটার সেট চালাতে চাচ্ছেন, তাহলে আপনাদের 18 এম্পিয়ার ব্যাটারি সেট করলে কোনো প্রকার চার্জার সেট করতে হবে না এবং অনেক দ্রুত চার্জ হবে, অনেকটা দ্রুত। অন্য ইউপিএস থেকে, অন্য ইউপিএস হয় 40 মিলিয়ে চার্জ হয়, 40 মিলি হয়, 50 মিলিয়ে চার্জ হয় বা 60 মিলিয়ে চার্জ হয়। সেই তুলনায় এটা 1 এম্পিয়ার 60 মিলি, প্রায় 100 মিলি সমান 1 এম্পিয়ার। তাহলে পরে কি হলো, 1 এম্পিয়ার আরও 1.5 এম্পিয়ারের মতো চার্জ হচ্ছে। তো আমি খুলে দিলাম, এটা আবার ব্যাটারিতে চালাতেছি। তো সেই তুলনায় এটা কিন্তু অনেক ভালো। মানে এটা বন্ধ করলাম, বন্ধ, টিপতে ধরলাম বন্ধ। আমি আবার দেখাই একটু, এই সুইচে আমি টিপতে ধরে থাকলাম, চালু হয়ে গেল, মানে কয়েক সেকেন্ড ধরে থাকতে হবে, আবার টিপ দিলাম বন্ধ। তো এটা হচ্ছে এই সিস্টেমেই বন্ধ এবং চালু। তো আমি এখন ব্যাটারি তারটা খুলে দিলাম, তো আমি ব্যাটারি তারটা এটা খুলে দিলাম দিয়ে মানে আপনাদেরকে দেখাইতেছি। এই ইউপিএসটার চার্জিং ক্ষমতা দেখাইলাম 1 এম্পিয়ার 2 এম্পিয়ারের মতো, মাঝে মাঝে 2 এম্পিয়ারও দিয়ে দেয় বা 2 এম্পিয়ারের মতো চার্জ করে। 2 এম্পিয়ারে যদি একটা ব্যাটারি চার্জ করতে পারে, আমি মনে করি যে এই ধরনের যদি আপনারা 26 এম্পিয়ারের একটা ব্যাটারি যদি নেন বা একটা ব্যাটারি যদি ব্যবহার করেন, এরকম 4RM তার, এইগুলা 4RM 1 গজ তার নেবেন, 1 গজ তার নিয়ে সুন্দর মতো এই যেভাবে লাক সিস্টেম করে নিয়ে এই ব্যাটারিতে যদি লাল কালো তার সংযোগ করে এই ইউপিএসটার থেকে যদি সংযোগ করেন, সাপোজ এই একটা ইউপিএস থেকে এই একটা ব্যাটারির সাথে যদি আপনি সংযোগ করে দেন, আধা ঘন্টায় আপনারা চার্জ ফুরাইতে পারবেন না। আশা করি আধা ঘন্টায় এই একটা ব্যাটারি চার্জ ফুরাতে পারবেন না, আধা ঘন্টার বেশি চলবে এই একটা ব্যাটারি দিয়ে, এই একটা ইউপিএস দিয়ে চলবে। তো আপনারা দেখলেন ইতিমধ্যে আমি দেখালাম চার্জিং বা লোড টেস্ট করে সব কিছু দেখালাম কারেন্ট দিয়ে ব্যাটারি থেকে। তো এইগুলা কিন্তু পুরো 64 জেলায় কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন এই ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে। আর এইগুলা মাল আপনারা কুরিয়ারে যদি নিতে চান, অবশ্যই ডেলিভারি চার্জ এটা কিন্তু আপনাদের বহন করতে হবে। সাপোজ এই একটা মাল যদি আপনারা অর্ডার করেন, সাপোজ এই একটা মাল অর্ডার করলে 180 থেকে 190 টাকা পড়বে হোম ডেলিভারি। সাপোজ একটা এসএ কুরিয়ারে যদি একটা মাল বুকিং দিই, ওই কুরিয়ারে হোম ডেলিভারি না, শুধুমাত্র অফিস বা পয়েন্ট ডেলিভারি যেরকম বলা হয়, অফিস ডেলিভারিগুলোও নিলে 180 থেকে 200 টাকা নেবে। একটা ইউপিএস যদি আপনারা নেন 180 থেকে 200 টাকা যদি এসএ কুরিয়ারে নেয়, এটা সুন্দরবন কুরিয়ারে নেবে কত, 160 টাকা কি 170 টাকা এরকম নেবে। 160 টাকা সাপোজ ধরি, 160 টাকা নেবে একটা ইউপিএস, 160 টাকা নিল সুন্দরবন কুরিয়ারে। সুন্দরবন কুরিয়ারে আবার মাল ভাঙা যায়, এই একটা রিস্ক থাকে বা ড্যামেজ এটা বেশি হয়। পাইছি, আমার দাম পাইছি, মানুষেরটা জানি না। তো এসে কুরিয়ারে নিলে হয়তো 20 টাকা বেশি লাগলো বা 40 টাকা বেশি লাগলো, আর ওটাতে নিলে 20 টাকা কম লাগলো। তার থেকে যদি স্ট্রিট ফাস্ট কুরিয়ারে নেন, এইটাতে সাপোজ 180-90 টাকা যদি আপনার এটা পরে, একদম আপনি হোম ডেলিভারি পাচ্ছেন। মানে আপনার যদি গ্রাম এইটা হলো বা বাজার এইটা আছে, আপনার গ্রাম যে জায়গায় এই জায়গায় যাইব, আপনার অফিসে যাইতে হবে না, আবার এক্সট্রা 20 টাকা খরচা করলেন বা 50 টাকা খরচা করে অফিসে গেলেন, আপনার সময় নষ্ট হলো। এই দিক বিবেচনা করে কিন্তু স্ট্রিট ফাস্ট কুরিয়ারে আপনারা নিতে পারেন, সুযোগ সুবিধা ভালো, খুলে চালায়। আমি যেরকম এই যে চালাইলাম, এই একটা মাল আপনি অর্ডার করছেন, সেম মাল আপনি আমার ছবি পাঠালেন, ভাই এই মালটা লাগবে, আছে নাকি? ভাই সবসময় থাকে না, এখন আছে, এই যে এর ভিতরে এগুলো মালও আছে, আপনারা চাইলে এগুলো নিতে পারেন। এই একটা মাল নিলেন, আমি যেভাবে ব্যাটারি সংযোগ করলাম, লোড দিলাম, কারেন্ট দিলাম, চার্জিং দেখলাম, এভাবে আপনি দেখে নিলেন। দেখে নেওয়ার পরে তারপর ডেলিভারি ম্যানের হয়তো টাকা দিলেন যে ভাই আমার মাল ঠিকঠাক আছে, আমি বুঝে পাইছি, ধরেন বাকি টাকা নেন। ফার্স্টে এই মালটা অর্ডার করতে আপনার 300 টাকা অ্যাডভান্স করতে হবে। যদি আপনার অ্যাডভান্স না করতে চান, দোকানে আসবেন, অ্যাডভান্স না করলেও সমস্যা নেই, আপনার দোকানে আইসা নিয়ে যাবেন, সমস্যা নেই, আরো ভালো, আমি খুশি। দোকানে আইসা নিয়ে যাবেন, চা খাইয়ে যাবেন, আরো ভালো। তো আইসা দেখে নিয়ে যাওয়ার পারবেন। আর কুরিয়ারে যদি নেন 300 টাকা অ্যাডভান্স করতে হবে ভাই। তো বলেই দিলাম যে কিভাবে এটা নিতে হবে। তো এছাড়া আমাদের কাছে আরো ইউপিএস এর ট্রান্সফরমার আছে, ফ্রিজের স্টেবিলাইজার আছে,
আইপিএস আছে ভ্যারাইটিস কোম্পানির, তো এইগুলো চাইলে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন। আরো কম দামে ইউপিএস আছে, প্লাস্টিক বডির ইউপিএস, আরো একটু কিছু কম দাম, তো এইগুলা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন। যদি এ ধরনের ভিডিও ভালো লাগে, যদি ইউপিএস এর ভিডিও পছন্দ করেন বা আইপিএস এর ভিডিও বা ট্রান্সফরমার ভিডিও যদি পছন্দ করেন বা ইলেকট্রিক রিলেটেড যদি কোনো ভিডিও আপনার ভালো লাগে, তাহলে আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। এগুলো ভিডিও আসলে দেখলেন, যদি সাপোজ সব ভিডিও ভালো না লাগলো, আপনি যে ভিডিও ভালো লাগলো দেখলেন, ভালো না লাগলে সরাই দিলেন। তো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন। তো আমি বরাবরের মতো কথা বলি, আমি অত সাজানো গোছানো কথা বলতে পারি না। আমি যে বললাম একটা ইউপিএস এর ব্যাপারে বললাম বা যে কোনো একটা কুরিয়ারের ব্যাপারে বললাম, যদি কারো কোনো ব্যাপারে যদি আমি ভুল কিছু বলে থাকি বা যদি আমার কথা যদি কোনো ভুল হয়, তাহলে অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।